দেন আমাকে একটু পানি দেন। এবার আপনাকে প্রমাণ দেখাবো যে বাজারের সব সাবানে ময়লা আটে, আমাদের সাবানে ময়লা কাটে। কিভাবে কাটে এটাই হচ্ছে গিয়া দেখার বা দেখানোর বিষয়। ডেমো কি, এই ডেমোটা অনেকে বুঝে না, কিন্তু পানি তো আমার আরেকটু লাগে হুজুর। পানি লাগে, পানি একটু লাগে। পানি নোংরা করার জন্য বায়োডিন দিয়ে। হ্যাঁ, তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে যে ডেমো হয় এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যে ন্যাচারাল, এটাই হইতেছে গিয়া তার প্রমাণ। এটা হচ্ছে তার প্রমাণ। হ্যাঁ, আমরা আছি বর্তমানে কাঠগড়া বাজার, মুন্সিবাড়ি চৌরাস্তা সংলগ্ন মোড়ে একটা ডিসপেন্সারিতে আমি একটা সাবানের ডেমো দেখাবো। তো আপনারা সকলেই খেয়াল করে দেখবেন যে আমরা একটা কথা বলি, স্লোগান দেই যে বাজারের সব সাবানে ময়লা আটে, আমাদের ভেস্টিজ নিম সাবানে ময়লা কাটে। এটাই আমি প্র্যাকটিক্যাল প্রমাণ সহকারে ডেমো আকারে আপনাদের মাঝে প্রমাণ করব। প্রথমে দুইটা সাদা পাত্র নিলাম, তারপরে কিছু পরিমাণে দেখি পানি দিয়ে দিলাম পাত্র দুইটার মধ্যে। তারপরে দিলাম পানিটারে নোংরা করার জন্য কিঞ্চিত ভায়োডিন। পানিটা দেখতেছেন সুন্দর লালচার মতো কালার হয়ে গেল, কিন্তু মূলত এটা লালচা না, এটা হচ্ছে ভায়োডিন মিশ্রিত নোংরা পানি। এই পানির মধ্যে এখন দিয়ে দেব বিশ্বের সব থেকে নামি দামি সাবান, বিশ্বের সব থেকে নামি দামি সাবান, ব্র্যান্ডিং সাবান, যেটাকে বলা হয় সাবান কোম্পানির মধ্যে মাদার সাবান। এই সাবানটার কিছু অংশ ছেড়ে দেই আমার নোংরা করা পানির মধ্যে। এই দেখেন আমি দিচ্ছি বাজারের ব্র্যান্ডের সব থেকে নামি দামি ব্র্যান্ড সাবান ডাব, যেটা আমরা
সকলেই এক নামে চিনি এবং চোখ বন্ধ করে বিশ্বাস করে ব্যবহার করি। তো আমরা কি সাবান ব্যবহার করতেছি বাজার থেকে কিনে, এটাই তার প্রমাণ দেখাবো। এটা দিলাম, এটার মধ্যে বাজারের সবথেকে নামি দামি ব্র্যান্ডের সাবান ডাব। আর আরেকটা পাত্রের মধ্যে দিয়ে দিই আমাদের অ্যাসিওর কোম্পানির নিম সাবানটা। এই যে দেখেন ডাব সাবানটা যেভাবে দিছি ওই পাত্রে, ওই গ্লাসের মধ্যে পানি ভর্তি। এই গ্লাসের মধ্যেও আমি ছেড়ে দেব কিছু আমাদের অ্যাসিওর কোম্পানির নিম সাবানটা। আমরা সচরাচর বলি যে আমাদের সাবানে, আমাদের নিম সাবানে ময়লা কাটে, আর বাজারের আদার্স নামি দামি সাবানে ময়লা আটে। এটাই আমি তার প্রমাণ দেখাইতেছি, ভালো করে লক্ষ্য করবেন। এই যে প্রথমে দিয়েছিলাম ডাব সাবান একটা গ্লাসের মধ্যে, সেই গ্লাসটাই ছিল নোংরা করা পানি ভায়োডিন যুক্ত। দেখেন আমি ময়লা কাটানোর জন্য ডাব সাবান দেওয়া যে পাত্রটা, এই পাত্রটা আমি মিক্সিং করতেছি সাবান এবং পানির সাথে। ময়লাটা কাটানোর জন্য, পানিটা পরিষ্কার করার জন্য। আমি পানিটা লেড়েই যাচ্ছি, কিন্তু ময়লা পানি ময়লাই থাকতেছে। তাহলে কিভাবে আমরা বিশ্বাস করি যে আমরা যে সাবানটা ঘরে ব্যবহার করতেছি, যে ব্র্যান্ডেরই হোক, এই সাবানটায় আমরা কতটুকু উপকৃত পাচ্ছি, বা আমি যে শরীরে যে সাবানটা মাখছি এই সাবানটায় আমার শরীরকে কতটুকু ময়লা পরিষ্কার করতেছে এবং ত্বকটা কতটুকু সুরক্ষা এই সাবানটা ব্যবহার করে। দেখেন আমি একটা গ্লাসের মধ্যে কিছু ভায়োডিন যুক্ত পানিতে ডাব সাবান ছেড়ে দিয়েছিলাম, অনেকক্ষণ লাড়াচাড়া করলাম, কিন্তু ডাব সাবানের পানি ভর্তি গ্লাস কোনো পরিবর্তন হলো না। এখন আমি আসি আমাদের অ্যাসিওর কোম্পানির নিম সাবানের গ্লাসে, দেখি এটার প্রতিক্রিয়া কি দাঁড়ায়। তো আমিও এটা এই অ্যাসিওর নিম সাবান যে গ্লাসের মধ্যে দিয়েছিলাম, ওই গ্লাসটা সেম উপায়ে, যে উপায়ে আমি ডাব সাবানটার গ্লাসটা মিশ্রণ করতে চেষ্টা করেছিলাম বা পানিটা পরিষ্কার করার জন্য চেষ্টা করেছিলাম, কতটুকু পানিটা পরিষ্কার হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এখন আমি দ্রবীভূত করছি আমাদের অ্যাসিওর নিম সাবানের ভায়োডিন মিশ্রিত আরেকটা গ্লাসের পানি। দেখেন আমরা বলি যে আমাদের সাবানে ময়লা কাটে, বাজারের আদার্স সাবানে ময়লা আটে। আমাদের অ্যাসিওর নিম সাবান যেই গ্লাসের মধ্যে দিয়েছিলাম, এই গ্লাসটার পানিটা দেখেন আস্তে আস্তে পরিষ্কার হয়ে পানিটা সবুজ কালারে রূপান্তরিত হচ্ছে। কেন? কারণ আমাদের অ্যাসিওর নিম সাবানের মধ্যে রয়েছে নিম, পুদিনা, তুলসী কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। এবং এই নিম, পুদিনার, তুলসীর প্রাকৃতিক রং কি? সবুজ। আমরা সকলেই জানি।
এবং এই 3টা পাতা একসঙ্গে মিশ্রণ করে হাতের তালুতে ডলা দিলে যে সেন্টটা আপনি পাবেন আমাদের এই নিম সাবানেও সেম সেন্টটা আপনি পাবেন। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের নিম সাবানটা কিভাবে বায়োডিনের ময়লাগুলোকে কেটে পানিটা পরিষ্কার করে দিল। এখন আসেন বন্ধুরা, আমরা যে বাজার থেকে আবার আমি ফিরে যাচ্ছি সেই ডাব সাবানের পাত্রে। আমরা যে বাজার থেকে ডাব সাবানটা কিনি, আমরা বারে বারে বলি, সকল জায়গায় বলি, আমাদের সাবানে ময়লা কাটে, বাজারের আদার্স সাবানে ময়লা আটে। এটা হচ্ছে তার ডকুমেন্ট এবং প্রমাণ। দেখতে পাচ্ছেন 2টা পাত্রে আমি ভায়োডিনযুক্ত পানি নিয়ে একটা পাত্রে দিয়েছিলাম বাজারের ডাব সাবান ডান হাতে, এবং আরেকটা পাত্রে দিয়েছিলাম আমাদের এশিওর কোম্পানির নিম সাবানটা বাম হাতে। দেখেন তো আপনারা কোন সাবানটা আমার ময়লা পরিষ্কার করে পানিটা পরিষ্কার করেছে। এখন আপনারা বলবেন যে এই সাবানটাই কি আছে, ডাবে কি আছে, আর আমাদের এশিওর নিম সাবানটাই কি আছে। আমাদের এশিওর নিম সাবানটা পুরোটাই প্রাকৃতিক উপায়ে তৈরি, এর মধ্যে কোনো কেমিক্যাল এফেক্ট প্রভাব নেই। আর বাজারের যে ডাব সাবানটা আপনারা সকলেই জানেন কি দিয়ে তৈরি। ভিডিওতে আপনারা আমার ভিডিওতে দেখলেন এবং টিভির পর্দায় অ্যাড দেখতেছেন অনবরত, কিন্তু আমাদের সাবানটার অ্যাড আপনারা টিভির পর্দায় পান না। এটা আপনাদের অনেকের আক্ষেপ থাকবে, কারণ আমাদের কোম্পানি ডিরেক্ট সেলিং বিজনেস করে, কোনো ডিস্ট্রিবিউটর এজেন্টের মাধ্যমে না, সরাসরি কাস্টমারের মাধ্যমে আমাদের কোম্পানি বিজনেস করে, কাস্টমারের মাধ্যমে। তাই অ্যাভেলেবেল দোকানে বা বাজারে আমাদের এই নিম সাবানটা পাবেন না। তো এই নিম সাবানটা পাইতে হলে কোথায় যোগাযোগ করতে হবে? সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার আপনারা আমার ফেসবুক পেজে পাবেন। তারপরেও ভিডিও শেষে আমি আমার নাম্বারটা দিয়ে দেব এবং নামটা বলে দেব। আর বর্তমানে আপনারা এই সাবানটা অ্যাভেলেবেল পাবেন মুন্সিবাড়ি, কাঠগড়া মুন্সিবাড়ি চৌরাস্তা মোড়, আবু বকর মেডিসিন কর্নারে আপনারা অ্যাভেলেবেল এই নিম সাবানটা সংগ্রহ করতে পারবেন। আর যদি বিশেষ করে আমার থেকে কেউ সরাসরি সংগ্রহ করতে চান, তাহলে দয়া করে আমাকে একটু নক দিবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজউদ্দিন রিপন, ভেস্টিস মার্কেটিং প্রাইভেট লিমিটেড প্রফেশনাল নেটওয়ার্কার। আমার নাম্বারটা হচ্ছে 019161798997। এ নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আমাকে পাবেন। এবং এই ভেস্টিস কোম্পানির এশিওর ব্র্যান্ডের বেশ কিছু প্রোডাক্ট আমার থেকে পাবেন। শুধু সাবান নয়, এতে আছে, আমার কাছে পাবেন শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, মাথার তেল, হেলথ কেয়ার প্রোডাক্ট, বডি কেয়ার, লোশন, মেয়েদের ক্রিম, ডে নাইট, ফেস ওয়াশ। এবং আমার কাছে আরেকটা সাবান পাবেন, সেটা হলো হানিবার। অনেকে মা বোনেরা ফেস ওয়াশের পরিবর্তে এই হানিবারটা ব্যবহার করে থাকেন। সেই হানিবার সাবানটা পাবেন আমার থেকে। এবং আপনারা আবু বকর সিদ্দিক মেডিসিন কর্নারে যোগাযোগ করলেও এই সাবানটা আপনারা পেয়ে যাবেন। এখন আসেন ফিনিশিং এ। দেখতে পাচ্ছেন আপনারা ডাব সাবানের ময়লাটা কিন্তু কাটে নাই। তো আমি এই ডাব সাবানের ময়লার মধ্যে আরেকটু
নিম মিশ্রিত পানি, নিম সাবান মিশ্রিত পানি ঢেলে দিলাম। এখন দেখি ডাব সাবানের দ্রবীভূত কি অবস্থা হয়। এককভাবে ডাব সাবানটা পরিষ্কার করতে পারলো না পানিটাকে। যখনই আমি এই ডাব সাবানের গ্লাসের মধ্যে নিম সাবানের পানিটা কিঞ্চিত দিয়ে দিলাম, ঠিক তখনই দেখেন আমার নিম সাবানের গ্লাসের কালার ধারণ করতেছে ডাব সাবানের গ্লাসের পানি। তো এখন বুঝতে পেরেছেন নিশ্চয়ই আপনারা যে আমরা বাজার থেকে লোকালি কি প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করছি, এবং এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আমাদের ত্বকের কোথায় কোথায় কিভাবে ক্ষতি হচ্ছে এটা আমরা নিজেরাও জানি না, বুঝি না। তাই আশা করব আপনারা একটু সচেতন হবেন। সচেতনতা সকলের কাম্য। তো আজ এ পর্যন্ত। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।